নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র, প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র 2025। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো 1 নম্বর কি বলছে বলছে এর কি বলছে বলছে নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 12টি। 1 নম্বর কি বলছে দেখো, বলছে খাবার হজম করার পদ্ধতিটি কি ধরনের ঘটনা? উত্তর হবে রাসায়নিক ও যান্ত্রিক। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 2 নম্বর প্রশ্ন বলছে জল, চিনি ও নুনের দ্রবণে দ্রাবক হলো, উত্তর হবে জল। 3 নম্বর প্রশ্ন হলো কাঠের আসবাবপত্র পালিশ করতে কাজে লাগে, কি কাজে লাগে? উত্তর হবে রজন। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে যে ল্যাক্টোব্যাসিলাস প্রয়োজন দুধ থেকে তৈরিতে কি? ল্যাক্টোব্যাসিলাস প্রয়োজন পড়ে দুধ থেকে কি তৈরিতে? উত্তর হবে দই তৈরিতে। 5 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর শক্তির মূল উৎস কি? উত্তর হবে সূর্য। 6 নম্বর প্রশ্ন হলো, 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে যে মিথেনের সাংকেতিক নাম কি? বলছে NH3, CH4 না H2S? উত্তর হবে CH4। 7 নম্বর প্রশ্ন হলো ভূমিকম্প একটি অনভিপ্রেত ঘটনা, এটা কি হবে? সত্য না মিথ্যা? উত্তর হবে সত্য। 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 8 নম্বর প্রশ্ন বলছে যে কুইনাইন কি থেকে পাওয়া যায়? উত্তর হবে সিনকোনা গাছের ছাল থেকে। এগুলো এক একটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। 9 নম্বর প্রশ্ন কি বলছে একটি অধাতু নাম লেখো যা তাপ ও তড়িতে সুপরিবাহী। উত্তর হলো গ্রাফাইট। 10 নম্বর প্রশ্ন হলো রজন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে? উত্তর হবে পাইন বা শাল গাছ থেকে। 11 নম্বর প্রশ্ন হলো একটি পরজীবী জীবের উদাহরণ দাও। উত্তর হলো উকুন। 12 নম্বর প্রশ্ন হলো সিল্ক কি থেকে পাওয়া যায়? উত্তর হবে রেশমের মদ থেকে। চলো 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 13 নম্বর প্রশ্ন বলছে একটি তরল ধাতুর নাম লিখো। উত্তর হবে পারদ। এবার দেখো এগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। দিয়ে কি বলছে যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও, 9 দুগুণে 18, এক একটা প্রশ্নের জন্য মান 2 নম্বর করে থাকবে। চলো আমি একটু ভালো করে সুন্দর করে তোমাদের গুছিয়ে দিয়েছি যাতে তোমাদের দেখতে এবং পড়তে সুবিধা হয়। চলো দেখে নাও, প্রথমে কি দিয়েছে বলছে ধাতু ও অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো ধাতুটা দেখো, ধাতু হলো ধাতুকে আঘাত করলে ঢং শব্দ হয়। অধাতু একের হচ্ছে অধাতুকে আঘাত করলে কোনো রকম ঢং শব্দ হয় না। 2 নম্বর হলো ঘষলে ধাতু চকচক করে, আর অধাতুর হলো ঘষলে অধাতু চকচক করে না। 3 নম্বর পয়েন্ট হলো ধাতুকে পিটিয়ে পাত করা যায়, অধাতুকে পিটিয়ে পাত করা যায় না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 2 নম্বর প্রশ্ন বলছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনে 3টি পার্থক্য লেখো। দেখে নাও, প্রথমত হচ্ছে দেখো ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন। আমি দেখো প্রত্যেকটা দেখো 1 নম্বর 2 নম্বর করে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ভালো করে তোমরা দেখে নাও। 1 নম্বর কি বলছে ভৌত পরিবর্তন, বলছে উত্তর কি বলছে 1 নম্বর হলো যে ঘটনায় মূল পদার্থটা ফিরে পাওয়া যায় সেটা হলো ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন যে ক্ষেত্রে পদার্থের মূল গঠন, ধর্ম ও বৈশিষ্ট্য পাল্টে যায় সেটা হলো রাসায়নিক পরিবর্তন। 2 নম্বর হলো ভৌত পরিবর্তন উভয়মুখী ঘটনা। 2 নম্বর রাসায়নিক পরিবর্তন হলো সাধারণত একমুখী ঘটনা। 3 নম্বর পয়েন্ট হলো ভৌত পরিবর্তন অস্থায়ী আর রাসায়নিক পরিবর্তন স্থায়ী। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্নে বলছে যে পারদের মধ্যে থাকা ধাতব বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর হলো পারদ একটি তরল ধাতু, এর প্রধান ধাতব বৈশিষ্ট্যগুলি হলো, উত্তর এখানে 4টে পয়েন্টের মতন করে সাজিয়ে দিয়েছি। দেখো উজ্জ্বলতা, পারদ চকচকে এবং উজ্জ্বল দেখায়, যা ধাতুর একটি সাধারণ বৈশিষ্ট্য। 2 নম্বর হলো পরিবাহিতা, বলছে এটি তাপ ও বিদ্যুতের সুপরিবাহী, যদিও কোনো কঠিন ধাতুর তুলনায় এর পরিবাহিতা কম। 3 নম্বর হচ্ছে ধাতব বন্ধন, বলছে পারদের পরমাণুগুলির মধ্যে ধাতব বন্ধন বিদ্যমান থাকে, যদিও এই বন্ধন অন্যান্য ধাতুর তুলনায় দুর্বল। 4 নম্বর বলছে সংকোচন ও প্রসারণ, তাপমাত্রা পরিবর্তনে এর আয়তন সংকোচন ও প্রসারণ ঘটে, যা অন্যান্য ধাতুর মতো। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো 4 নম্বর প্রশ্নটা দেখে নাও। 4 নম্বর প্রশ্নে কি বলছে দুধ থেকে দই কী ধরনের পরিবর্তন? উত্তরে সপক্ষে ব্যাখ্যা দাও। উত্তর হলো দুধ থেকে দই একটি রাসায়নিক পরিবর্তন। এর কারণ হলো, দেখো একদম পয়েন্ট টু পয়েন্ট তুলে দিয়েছি। দেখো কি বলছে দুধের মধ্যে কি বলছে ল্যাকটোজ নামক শর্করা থাকে। ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া ল্যাকটোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। বলছে 2 নম্বর বলছে এই ল্যাকটিক অ্যাসিড দুধের প্রোটিনে কেসিন সাথে বিক্রিয়া করে এবং প্রোটিনের গঠন পরিবর্তন করে দেয়, ফলে দুধ তরল অবস্থা থেকে অর্ধ কঠিন বা জমাট বাঁধা দইয়ে পরিণত হয়।
3 নম্বর পয়েন্ট হলো এই পরিবর্তনে নতুন রাসায়নিক পদ্ধতি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং দুধের স্বাদ ও গন্ধ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়। এই পরিবর্তনকে আর আগের অবস্থায় ফিরে আনা যায় না। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 5 নম্বর প্রশ্ন বলছে যে মিথুজীবী সম্পর্কে উদাহরণ দিয়ে বোঝাও। চলো উত্তরটা দেখে নাও কি বলছে। উত্তর হলো মিথুজীবী সম্পর্ক হলো দুটি বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে এমন একটি পারস্পরিক সম্পর্ক যেখানে উভয় প্রজাতি উপকৃত হয়। একটি উদাহরণ হলো লাইকেন। লাইকেন আসলে দুটি ভিন্ন জীব, শৈবাল এবং ছত্রাক এর সমন্বয়ে গঠিত। 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 6 নম্বর প্রশ্ন বলছে যে আমাদের পরিবেশে প্রধান উপাদান কি কি, উদাহরণ দাও। দেখো উত্তরে কি বলছে, আমাদের পরিবেশের প্রধান উপাদানগুলি মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটি জীবিত উপাদান, একটি অজীবিত উপাদান। চলো জীবিত উপাদানটা দেখে নাও। বলছে এই উপাদানগুলি জীবন আছে। উদাহরণস্বরূপ বলছে যেমন উদ্ভিদ, যেমন গাছপালা লতা, প্রাণী যেমন পশু পাখি পোকামাকড়, ক্ষুদ্র জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক। আর এবার যেটা দেখো এটা হচ্ছে অজীবিত উপাদান। ঠিক আছে, এই উপাদানগুলি জীবন নাই কিন্তু জীবজগতের জন্য অপরিহার্য। উদাহরণস্বরূপ হলো যেমন বায়ু, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জল, নদী, পুকুর, সমুদ্র, মাটি ও খনিজ পদার্থ, সূর্যের আলো, তাপমাত্রা, আর্দ্রতা। আশা করি এটা বুঝতে পেরেছো। চলো 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 7 নম্বর প্রশ্ন বলছে মিথজীবিতা কাকে বলে, একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দাও। উত্তর হলো বলছে প্রকৃতিতে যেখানে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাকে মিথজীবিতা বলে। উদাহরণ হলো গোবক ও গরু মিথজীবী জীব। বলছে গরুটা হাঁটার সময় ঘাসের মধ্যে থাকা নানা পোকামাকড় উড়ে যায় যা গোবকের খাদ্য। অনেক সময় এরা আবার গরুর গায়ে বসা পোকাদেরও খায়। চল 8 নম্বর প্রশ্নটা দেখে নাও। 8 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে মানুষ এবং অন্যান্য প্রাণীরা কিভাবে উদ্ভিদের উপর নির্ভর করে। চলো উত্তর দেখে নাও। যেমন খাদ্য, দেখো বলছে মানুষ এবং তৃণভোজী প্রাণীরা সরাসরি গাছের উপর বিভিন্ন অংশ যেমন ফল, শস্য, শাকসবজি, পাতা, মূল ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। গাছের তৈরি করা শর্করা, ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদান তাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। 2 নম্বর হলো বাসস্থান ও আশ্রয়। দেখো অনেক প্রাণী গাছেদের উপর তাদের বাসস্থান এবং আশ্রয়ের জন্য নির্ভর করে। পাখি গাছের বাসা বাঁধে, কাঠবিড়ালি গাছের খোঁটরে থাকে, পোকামাকড় গাছের পাতা ও ডালে আশ্রয় নেয়। বড় গাছপালা বন্য প্রাণীদের জন্য ছায়া এবং সুরক্ষা প্রদান করে। 3 নম্বর হলো জ্বালানি পয়েন্ট। দেখো কি বলছে, মানুষ কাঠকে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করে। এছাড়া গাছপালা থেকে প্রাপ্ত বিভিন্ন জৈব পদার্থ যেমন কাঠ, উদ্ভিজ্জ তেল। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। 9 নম্বরে দেখো, 9 নম্বরে কিছু সাংকেতিক নাম যেটা আমি একটু এলোমেলো করে সাজিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো কি বলছে, 9 নম্বর হলো বাম দিক ও ডান দিক মেলাও। দেখো বাম দিকে কি দিয়েছি, নাইট্রোজেন, ফসফরাস, ব্রোমিন, পটাশিয়াম, জল, অ্যামোনিয়া। দেখো এদিকে যেমন দিয়েছি H2O, KN, NH3, BrP। চলো এবার তোমরা একটু ভালো করে উত্তরটা দেখে নাও। উত্তরে কি বলছে, নাইট্রোজেন কি N, ফসফরাস P, ব্রোমিন Br, পটাশিয়াম K, জল H2O, অ্যামোনিয়া NH3। এবং তোমাদের বইয়ে ভালো করে তোমরা সাংকেতিক নামগুলো ভালো করে তোমরা দেখে যাবে, ওখান থেকে তোমরা 2টো প্রশ্ন কমন পাবে, তাই অবশ্যই তোমরা সাংকেতিক নামটাও দেখে যাবে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।